ইজি রেসিপিজ বাই সানাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বাড়িতে কিভাবে খুব সহজে শুক্তো রান্না করি সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই শুক্তো রান্নাটি করতে একটু অসুবিধা হবে না। এর জন্য আমি কিছুটা সবজি নিয়েছি, যেমন সজনে ডাঁটা, রাঙা আলু, উচ্ছে এবং পেঁপে, আলু, বেগুন, লাল কুমড়ো, কাঁচকলা এবং গাজর নিয়েছি। সব সবজিকে ভালো করে কেটে লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে জল ঝাড়িয়ে একটা প্লেটে নিয়েছি। এবং এখানে আমি একটি শুকনো খোলায় একটা মশলা বানাবো। তার জন্য এক চা চামচ রাঁধুনি, 1 চা চামচ জিরে, গোটা জিরে এবং 1 চা চামচ 5 ফোড়ন শুকনো খোলায় একটু ভেজে মিক্সারে গুঁড়ো করে নেব। এবং আমি এখানে 1 ইঞ্চি আদাকে খুব ভালো করে মিহি করে পেস্ট বানাচ্ছি, থেতো করে নিচ্ছি। থেতো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে 1 মুঠো বড়ি নিয়েছি, নিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব একটা প্লেটে। এবার আমি 3টে ছোট ছোট উচ্ছে নিয়েছিলাম, ওটাকে এবার নুন হলুদ দিয়ে ভালো করে একটু চটকে মাখিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। একই তেলে আমি উচ্ছেটাও ভেজে নিচ্ছি। উচ্ছেটা আমার ওইদিকে লাল লাল করে ভাজা হচ্ছে। এবার আমি বেগুনে, জল ঝরিয়ে রাখা বেগুনে একটু নুন হলুদ হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং উচ্ছেটা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি বেগুনটাও লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এবার ওই একই তেলে আমি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা এবং একটু 5 ফোড়ন, এক চিমটি 5 ফোড়ন এবং 1 চিমটি আমি রাঁধুনি, দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। এবার ওর ওপর আমি সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব সবজিটাকে, মানে সবজিটাকে নুন দিয়ে একটু ভাজবো। আমি সব সবজিগুলো দিয়ে এবার নুন দিয়ে ভালো করে একটু ভাজ। পাঁচ ফোড়ন যদি একবার ফোড়নে ব্যবহার করে নিই শুক্তো রান্নায়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে দুর্দান্ত হয়। এখানে আমি যে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব সব সবজিগুলোকে। সব সবজিগুলো আমার খুব সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দুধ অ্যাড করব। 1 কাপ আমি
দুধ নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের একটা কাপের 1 কাপ দুধ নিয়েছি। এবং 1 কাপ আমি ভর্তি করে জল দিয়ে দিলাম। এবার আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। শুক্তোতে একটু চিনি দিতেই হয়, দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে আমি এবার কিছুক্ষণ এই সবজিগুলো সেদ্ধ হতে দেব ঢাকনা চাপা দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবার যে ভেজে রেখেছিলাম উচ্ছে, বড়ি এবং বেগুন, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। রাঁধুনি এবং গোটা জিরে এবং 5 ফোড়নকে শুকনো খোলায় ভেজে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে এবার কিছুক্ষণ হতে দেব, আরও কিছুক্ষণ। এবার আমার শুক্তোটা মাখো মাখো হয়ে গেছে, শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই তো আমার শুক্তো একেবারেই রেডি। খেতে খুবই টেস্টি হয়েছিল এই শুক্তোটা এবং খুব সহজভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।